This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শুরুতেই আমরা যে খবরে চোখ রাখবো, আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর তো রয়েছে। শুরুতে অবশ্যই আমাদের নজর রাখতে হচ্ছে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট কি। তিলোত্তমা ধর্ষণ খুনের মামলায় জামিন পেয়ে গেলেন সন্দীপ ঘোষ। না, শুধু সন্দীপ ঘোষ নন, আপনারা জানেন সঙ্গে অভিজিৎ মণ্ডল রয়েছেন। 90 দিন পর 90 ডেজ 90 দিন পর সিবিআই চার্জশিট দিতে ব্যর্থ হয় এবং এই চার্জশিট দিতে ব্যর্থ হওয়ার কারণেই শিয়ালদা কোর্ট জামিন মঞ্জুর করতে বাধ্য হয়। তবে জামিন পেলে এখনও জেল থেকে ছাড়া পাচ্ছেন না সন্দীপ ঘোষ। আরজি করে আর্থিক দুর্নীতি মামলায় জেলেই থাকতে হবে সন্দীপ ঘোষকে। পাশাপাশি টালা থানার প্রাক্তন ওসি যার নাম অভিজিৎ মণ্ডলকেও জামিন মঞ্জুর করে আদালত, শিয়ালদা আদালত। বিগ ব্রেক অ্যাট 6 এর ফোকাসে এবার ওপারের ত্রাস। হ্যাঁ, মৌলবাদ, যুদ্ধবাজ, তাদের ত্রাস, ত্রাসের দেশ। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা কত ছিল জানেন? 14 ডিগ্রি সেলসিয়াস। গ্রাম বাংলায় ঠান্ডা খুব স্বাভাবিকভাবেই আরও বেশি। একটা বিষয় খেয়াল করবেন, ঠান্ডা পড়লে রাতের দিকে রাস্তাঘাট তেমন একটা ফাঁকা ফাঁকা হয়ে যায় না। গ্রামাঞ্চলে তো বটেই, সেখানে সন্ধ্যের পরেই পথঘাট অনেকটাই শুনশান হয়ে যায়। আর ঠিক সেই সুযোগে রাতের অন্ধকারে বৈঠক হচ্ছে। হ্যাঁ, কি হচ্ছে সেই বৈঠকে? ব্রেন ওয়াশ, মগজ ধোলাই। কিসের প্রচার হচ্ছে? ভারত বিরোধিতা। ওপারের জঙ্গি সংগঠনগুলো প্ল্যান করে পরিকল্পনা মাফিক এপার বাংলায় তৈরি করছে নিজেদের নেটওয়ার্ক। সব থেকে আশঙ্কার কি জানেন এক্ষেত্রে? এই নেটওয়ার্কের মধ্যে ঢুকে পড়ছেন সেচ দপ্তরের কর্মী, ঢুকে পড়ছেন শিক্ষকরা। বিগ ব্রেক অ্যাট 6 এ আজ দেখুন, ওপারে নেটওয়ার্ক, এপারে জঙ্গিজাল। দেখুন, সীমান্তবর্তী এলাকা সবসময় জঙ্গিদের প্রথম টার্গেট, এ আমরা দেখে এসেছি। তাই ভারতে এদেশে নেটওয়ার্ক তৈরি করতে উত্তরবঙ্গের সীমান্তবর্তী জেলা মালদাকে কার্যত পাখির চোখ করে ফেলেছে। বাংলাদেশি জঙ্গিদের কথা বলছি, তাদের টার্গেট, তারা গেম প্ল্যান তৈরি করছেন। মালদা জেলা বিজেপি বলছে যেন বারুদের স্তূপের ওপর দাঁড়িয়ে রয়েছে গৌড়বঙ্গ। কেন তারা এই অভিযোগ করছেন? কি কারণ? কারণ কেন্দ্রীয় গোয়েন্দা সূত্রে একটা বিস্ফোরক তথ্য, একটা নয় বেশ কিছু তথ্য সামনে আসছে যেগুলো বিস্ফোরক। তাই একটু বড় করে আপনাদের দেখাই বিগ বলে কি কি তথ্য সামনে আসছে। দেখুন, বাংলাদেশি জঙ্গিরা মালদায় ঘাঁটি তৈরির চেষ্টা চালাচ্ছে, দুশ্চিন্তার তো বটেই। নেক্সট, রতুয়া, হরিশ্চন্দ্রপুর, বৈষ্ণবনগরে উগ্র মৌলবাদের প্রচার চলছে বলে অভিযোগ, ব্রেন ওয়াশ চলছে। থার্ড, নজরে এক সেচকর্মী যিনি বাংলাদেশিদের আশ্রয় দিচ্ছেন। কি বলে অভিহিত করবো তাকে, না মুখে বলছি না, বোঝা যাচ্ছে। নেক্সট, নজরে জেলার কিছু শিক্ষক রয়েছেন যাদের গতিবিধি সন্দেহজনক। ভাবুন, শিক্ষকদের গতিবিধি সন্দেহজনক। গ্রামে গ্রামে রাতে গোপন বৈঠক হচ্ছে, গোয়েন্দা সূত্রে সেই খবর পাচ্ছি, এবং সেই গোপন বৈঠকে ব্রেন ওয়াশ করার, ভারত বিরোধিতার জিগির আরও চড়া হচ্ছে, সুর আরও চড়ানো হচ্ছে এবং প্ল্যান মাফিক তৈরি করা হচ্ছে, যেখানে সেচকর্মী শিক্ষকরাও সামনে চলে আসছেন। শুধু বৈঠকেই বিষয়টা থেমে নেই। ভাবতে পারছেন উগ্র মৌলবাদ কিভাবে প্রচার করা হচ্ছে? লিফলেট বিলি করা হচ্ছে, অভিযোগ এমনটাই। মালদা থেকে সেই এক্সক্লুসিভ রিপোর্ট শুধুমাত্র TV9 বাংলার কাছে। দেখুন, বাংলাদেশি জঙ্গি নেটওয়ার্ক আজ জাল ছড়াচ্ছে এপার বাংলায়। মালদা এবং মুর্শিদাবাদ দুই সীমান্তবর্তী জেলাকে ট্রানজিট রুট হিসেবে ব্যবহার করছে জঙ্গিরা। বারবার তার প্রমাণ মিলেছে। আমরা TV9 বাংলা দেখিয়েছি বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিজবুত তাহরির দুই সদস্য কিভাবে ঘুরে বেরিয়েছে মালদা ও মুর্শিদাবাদে। এ নিয়ে কেন্দ্রীয় গোয়েন্দাদের তথ্য আরও আশঙ্কা বাড়িয়ে দিচ্ছে। নজরে বৈষ্ণবনগরের সেচ দপ্তরের এক কর্মী। ওই কর্মী বহুবার বাংলাদেশ থেকে এক বা একাধিক ব্যক্তিকে আশ্রয় দিয়েছেন। ওই ব্যক্তির সঙ্গে সিমিরও যোগ রয়েছে বলে গোয়েন্দা সূত্রে খবর। কালিয়াচক, রতুয়া, হরিশ্চন্দ্রপুর, বৈষ্ণবনগরে অনুপ্রবেশকারীরা আশ্রয় নিচ্ছে। বাংলাদেশে অশান্তির পর কিছু শিক্ষক গ্রামে রাতে গোপন বৈঠক করে, লিফলেট বিলি হচ্ছে। বৈঠকে উগ্র মৌলবাদের প্রচার করা হচ্ছে। গ্রামের মানুষের মধ্যে রাষ্ট্রবিরোধী প্রচার চলছে। সিমির হাত ধরে যে জঙ্গি তৎপরতা বাড়ছে তা নিয়ে উদ্বিগ্ন শিক্ষকরাও।
মোটা টাকার লোভে বা উগ্র মৌলবাদের স্বার্থে কখনো কখনো শিক্ষকরাও জঙ্গিদের মদত দিচ্ছে, জানাচ্ছেন শিক্ষকরাই। বিভিন্ন জায়গায় ওরা মিটিং করছে এবং সেই মিটিংগুলোতে বিভিন্ন ধরনের মৌলবাদী কথাবার্তা, জঙ্গিদেরকে উৎসাহ দেওয়ার মতো কিছু কথাবার্তা, এগুলো তো সব আসছে। এখানে কোনো রকম তার কাটা বা বেড়াজাল নেই, সেই সব জায়গাগুলো থেকে অনুপ্রবেশটা ঘটছে এবং অ্যাডজাসেন্ট যে গ্রামগুলো সেইখানে কিন্তু এরা আশ্রয়টা পাচ্ছে। শিক্ষক শ্রেণীর দ্বারা তো মানুষ বহুভাবে প্রভাবিত হয়, অর্থের লোভ, আর দ্বিতীয় হচ্ছে উগ্র মৌলবাদ। তারা যদি এই উগ্র মৌলবাদের রাস্তায় চলে যায় তাহলে স্বাভাবিকভাবে ভারতবর্ষের ক্ষেত্রে সেটা অনেক বেশি ক্ষতিকর হয়ে দাঁড়াবে। জঙ্গি যে অনুপ্রবেশ সেটা আবার সিমির হাত ধরে কিন্তু অ্যাক্টিভ মালদাতে হয়েছে। শিক্ষকদের একটা অংশ এর আগে ছিলই, 3-4 জনের একটা এর আগেও ছিল, এখনও তারা আবার অ্যাক্টিভ হয়েছে। এটা হওয়াতে কি হচ্ছে, মালদা একটা বারুদের স্তূপের উপরে আছে। এই তথ্য সামনে আসার পর উদ্বিগ্ন জেলার সব রাজনৈতিক দল। সার্বিকভাবে তথ্য সংগ্রহ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের দ্বারস্থ হতে চলেছেন জেলার বিজেপি নেতৃত্ব। আমরা রাজনৈতিকভাবে স্বরাষ্ট্র দপ্তরের কাছে উত্তর মালদা এবং দক্ষিণ মালদার হয়ে এই রিপোর্টিং করব এবং চিঠি দেব যে এই ভয়ঙ্কর পরিস্থিতি কিন্তু আবার মালদা জুড়ে ঘটতে শুরু করেছে। রাজ্য সরকার এখন চিহ্নিত করছে মোড়গুলো, বাজারগুলো যেখানে ঘনবসতি সেসব এলাকায় তার এজেন্সি কিন্তু এরকম কোনো উগ্রবাদী বা এরকম মানুষের বা যেখানে অচেনা মানুষের ঘুরপাক খেতে গেলেই সতর্ক করে পুলিশকে ধরার চেষ্টা করছে। তা আমাদের জেলা, এই 3টে জেলাতেও আমাদেরকে একটু সক্রিয় হতে হবে। এই হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লক এর এলাকা এবং কুমেদপুরের ওপরে নজরদারি আরও বাড়িয়েছে, কারণ এই কুমেদপুর একেবারে এমন একটা জায়গায় রয়েছে যা বিহার এবং বাংলার একেবারে সীমান্ত, এবং সেখান থেকে খুব সহজেই কিষানগঞ্জ পৌঁছানো যায় এবং কিষানগঞ্জের মাধ্যমেই কিন্তু এই জঙ্গিদের তৎপরতা আরও বেশি করে বাড়ছে। গোয়েন্দা রিপোর্ট পেয়ে চূড়ান্ত সতর্ক পুলিশ, বিএসএফ। টহলদারি চলছে সীমান্তে। মালদা টাউন স্টেশনে নিরাপত্তার কড়াকড়ি। আরপিএফ ও রেল পুলিশ যৌথভাবে নজরদারি চালাচ্ছে। পুলিশ কুকুর দিয়ে চলছে তল্লাশি। সিসি ক্যামেরাতেও নজরদারি চলছে। সন্দেহজনক মনে হলেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মালদা থেকে শুভতোষ ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। পুরাণের একটা শ্লোক মনে পড়ে যাচ্ছে, বুদ্ধির্যস্য বলং তস্য নির্বুদ্ধেস্তু কুতবলম। তর্জমা করলে দাঁড়ায় বুদ্ধি যার বল তার। বুদ্ধির জোরে আমরা জানি দুর্বলও যুদ্ধে জয়ী হতে পারেন, বুদ্ধির জোরে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের হালচাল দেখে মনে হচ্ছে কি জানেন, মনে হচ্ছে তাদের বুদ্ধি ভ্রম হচ্ছে। তা না হলে এই অগ্নিগর্ভ পরিস্থিতিতে কেউ এমনটা করতে পারে? কি করেছেন তারা? খ্রিস্টানদের ওপর এবার নয়া ফতোয়া জারি করেছে বাংলাদেশ। মানে খ্রিস্ট ধর্মাবলম্বীদের সঙ্গেও এবার ওই সংঘাতের পথেই ইউনুস প্রশাসন। বাংলাদেশে হিন্দু নিধন নিপীড়নের ছবি দেখছে গোটা বিশ্ব। প্রাণের ভয়ে ভিটে মাটি ছেড়ে ভারতে পালিয়ে আসছেন বাংলাদেশি হিন্দুরা। মুখে প্রতিশ্রুতির ফুলঝুরি, আদতে কার্যত ঠুঁটো হয়ে বসে রয়েছে ইউনুস সরকার। মৌলবাদীদের পায়ে বেড়ি পড়ানো তো দূরস্থ, বরং সংখ্যালঘুদের ওপর নেমে আসছে বিধিনিষেধ। এবার খ্রিস্টানদের ওপর নয়া ফতোয়া বাংলাদেশের। সামনেই 25শে ডিসেম্বর বড়দিনের উৎসবে সামিল হবেন প্রায় সব ধর্মের মানুষ। এপার বাংলার মতো বড়দিনের প্রস্তুতি চলছে ওপারেও। কলকাতার পার্ক স্ট্রিটের মতোই জমাটি ভিড় এতদিন দেখা যেত বাংলাদেশে, কিন্তু ইউনুসের বাংলাদেশে এবার অন্য ছবি। বাংলাদেশ পুলিশ বড়দিনে নববর্ষ উদযাপনে বিশেষ কড়াকড়ি করতে চলেছে। বড়দিন ও নববর্ষের রাতে আইন শৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থা নিয়ে সমন্বয় সভা করে ঢাকা মহানগর পুলিশ। বৃহস্পতিবার ডিএমপি সদর দফতরে সম্মেলন হয়। সভাপতিত্ব করেন ঢাকার পুলিশ কমিশনার শেখ সাজ্জাদ আলী। সেখানে ঠিক হয় বড়দিনে এবার ঢাকার প্রতিটা চার্চে আর্চওয়ে দিয়ে দর্শনার্থীকে প্রবেশ করতে হবে। বর্ষশেষ উদযাপনে কোনো খোলা জায়গায় আতশবাজি, পটকা ফাটানো কিংবা ফানুস ওড়ানো যাবে না। ঘটনার নিন্দা এপার বাংলার সব স্তরের মানুষের। মাইনরিটির বিরুদ্ধে কোথাও মাত্র বাংলাদেশে নেই, এখানেও না এনি কান্ট্রিজ, এটা না হলে ভালো। আর আমরা ভাবি কি ইন্টারিম গভর্নমেন্ট নেসেসারি স্টেপ নেবেন কি খ্রিশ্চান, হিন্দু, বুদ্ধিস্ট মাইনরিটিস ওরা যখন সেলিব্রেশন করছে ওদের উপরে অ্যাটাক না হোক। একটা ইসলামিক স্টেট হিসেবে বাংলাদেশ আত্মপ্রকাশ করতে চলেছে। এই যে হিন্দুদের ছেড়ে এবার খ্রিস্টানদের ওপরও
সরকারের রোষের দৃষ্টি পড়ল। এটা কোনো গণপ্রজাতন্ত্রী দেশের স্বভাব, সেই দেশের আচরণ হতে পারে না। আমাদের ভ্রাতৃত্ব এটার জন্য আমরা বিখ্যাত, আর ওরা সেই বাংলাটাকে, সেই আমাদের যে বাঙালিয়ানা, সেটাকে হীন করছে। বাংলাদেশ পুলিশের নতুন ফতোয়ায় এবার আতঙ্কে ওপারের খ্রিস্টানরা। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।